কওম লূত যারা এমন একটি পাপ আবিষ্কার করেছিল যা পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো কম করেনি, এমন এক জঘন্য পাপ যার উদাহরণ ইতিহাসের পাতায় কোথাও খুঁজে পাওয়া যায় না। এই কওম কি এমন কাজ করেছিল আর তাদের পরিণতি কি হয়েছিল? এই গল্প আমাদের জন্য একটি শিক্ষা, যা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ইব্রত হিসেবে রয়ে গেছে। হজরত লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী। তার পিতার নাম ছিল হারান, যিনি তেরাহের পুত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইরাকের প্রাচীন শহর উরে, যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসস্থান ছিল। হারান ছিলেন হজরত ইব্রাহিমের সহোদর ভাই, অর্থাৎ হজরত লূত ছিলেন হজরত ইব্রাহিমের ভাইপো। তার পিতা শৈশবে মৃত্যুবরণ করায় হজরত ইব্রাহিম তাকে পুত্রের মতো লালন পালন করেছিলেন। হজরত লূত হজরত ইব্রাহিমের উপর প্রথম ঈমান আনার মধ্যে ছিলেন এবং তার সময়ে সদুবের মানুষদের হেদায়েতের জন্য নবুয়তের পদে অধিষ্ঠিত হয়েছিলেন। হজরত লূতের অনেক মুজিজা ছিল। তিনি যখন বৃষ্টির জন্য দোয়া করতেন, আকাশ মেঘে ঢেকে যেত এবং প্রচুর বৃষ্টি হতো। তিনি যে পাথরে মাথা রেখে ঘুমাতেন তাতে তার মাথার চিহ্ন বসে যেত। সদুম ছিল সেই এলাকা যেখানে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। এই এলাকার আশপাশে 5টি অত্যন্ত সুন্দর শহর ছিল। প্রতিটির জনসংখ্যা 1 লক্ষেরও বেশি। এই এলাকা ছিল সবুজ শ্যামল, প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। এখানে বাগানের প্রাচুর্য ছিল, লহলহে ক্ষেত ছিল, আর ফসল উৎপাদন হতো প্রয়োজনের তুলনায় অনেক বেশি। জর্ডান, সিরিয়া ও ইসরায়েলের মাঝে অবস্থিত এই উর্বর ভূমিতে বিভিন্ন শস্য, ফলমূল ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এই কারণে আশপাশের বসতির লোকেরা জীবিকা ও খাদ্যের প্রয়োজনে এই শহরগুলোতে আসত। কিন্তু সদুমের লোকেরা এটা মোটেও পছন্দ করত না। তাদের মতে তাদের শহরে উৎপাদিত ফল, শস্য ও শাকসবজির উপর কেবল তাদেরই অধিকার ছিল। তারা চাইত না যে বাইরের লোকেরা তাদের এলাকায় আসুক। একদিন তারা চিন্তাভাবনা করছিল কিভাবে বাইরের লোকদের আসা বন্ধ করা যায়। তখন ইবলিস এক বৃদ্ধের বেশে এসে তাদের মজলিসে এসে বলল, যদি তোমরা এদের থেকে মুক্তি পেতে চাও তবে আমার কথা মানো। লোকেরা তার কথা মনোযোগ দিয়ে শুনল। ইবলিস বলল, আমি কাল বলবো। পরের দিন ইবলিস এক সুন্দর যুবকের বেশে এসে তাদের শিখালো নারীদের পরিবর্তে পুরুষদের সাথে অশ্লীল কাজ করতে। সে বলল, যদি তোমরা বাইরের লোকদের থেকে মুক্তি পেতে চাও তবে যখনই কেউ তোমাদের এলাকায় আসবে জোর করে তার সাথে তোমাদের কামনা পূর্ণ করো। এভাবে তারা এখানে আসা ছেড়ে দেবে। এই জঘন্য কাজ তাদের প্রথা হয়ে গেল। বেহায়া পড়া সুদমে সাধারণ হয়ে পড়ল। শাসক, সর্দার, প্রভাবশালী প্রতিটি শ্রেণীতে ঘরে ঘরে এই কাজ ছড়িয়ে পড়ল। মজলিসে এই অশ্লীলতা করে তার আনন্দ পেত। কোনো মজলিস এই কাজ ছাড়া অপূর্ণ মনে হতো। বিশেষ করে মুসাফিরদের মধ্যে কোনো সুন্দর যুবক থাকলে তারা তাকেই শিকার বানিয়ে নিত। তালমুদে লেখা আছে, সদুমের লোকেরা দৈনন্দিন জীবনে কঠোর জালিম, প্রতারক ও খারাপ আচরণের ছিল। কোনো মুসাফির তাদের এলাকা দিয়ে নিরাপদে যেতে পারত না। কোনো গরিব তাদের শহর থেকে এক টুকরো রুটি পেত না। প্রায়ই বাইরের কেউ এসে ক্ষুধায় মারা যেত আর তারা তার কাপড় খুলে লাশটি না দাফন করে ফেলে দিত। তারা তাদের উপত্যকাকে মাইলের পর মাইল বিস্তৃত একটি বাগানে পরিণত করেছিল, যেখানে তারা চরম বেহায়াপনার সাথে অশ্লীল পাপাচার করত। হজরত লূত তাদের তাওহীদের দাওয়াত দিয়েছিলেন এবং এই জঘন্য পাপ থেকে তওবা করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বললেন, তোমরা কেন বেহায়াপনা করো? কেন নারীদের ছেড়ে পুরুষদের দিকে কামনার জন্য ঝোঁকো? সত্যিই তোমরা নির্বোধ লোক। তিনি দিনরাত উপদেশ দিতেন, কিন্তু কওমের ওপর এর কোনো প্রভাব পড়ত না, বরং তারা গর্বের সাথে এই কাজ করত। তার উপদেশ তাদের খারাপ লাগত। তারা স্পষ্ট বলে দিল, যদি তোমরা আমাদের এভাবে খারাপ বলতে থাকো এবং আমাদের কাজে হস্তক্ষেপ করো, তবুও হজরত লূত তার প্রচার অব্যাহত রাখলেন। অবশেষে একদিন সদুমের লোকেরা নিজেরাই আল্লাহর আযাবের দাবি করল। আল্লাহ তাআলা এতদিন তাদের এই জঘন্য পাপের পরেও সময় দিয়েছিলেন, কিন্তু যখন তারা বলল, যদি তুমি সত্যবাদী হও তবে আমাদের উপর আযাব নিয়ে এসো, তখন তাদের উপর আযাবের ফায়সালা হয়ে গেল। আল্লাহ তার বিশেষ ফেরেশতা জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিম সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তারা হজরত লূতের ঘরে এলেন। হজরত লূত এই সুন্দর যুবকদের দেখে খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মনে হল তার কওমের লোকেরা এদের দেখলে কি আচরণ করবে তা জানা নেই।
তার স্ত্রী ওয়াইলা ঈমান আনেননি এবং মুনাফিক ও কাফেরদের সাথে ছিলেন। তিনি গিয়ে সুদুমের লোকদের খবর দিয়ে দিলেন যে লুতের ঘরে সুন্দর যুবকরা অতিথি হিসাবে এসেছেন। এই খবর শুনে শহরের লোকেরা দৌড়ে তার ঘরে এলো। হজরত লুত বললেন, হে কম, এই আমার কমের মেয়েরা, এরা তোমাদের জন্য বৈধ ও পবিত্র। আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের সামনে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি একজনও শিষ্ট ব্যক্তি নেই? তারা বলল, তুমি জানো আমাদের তোমার মেয়েদের প্রয়োজন নেই। আমাদের আসল চাওয়া কি তা তুমি ভালো জানো। তার কম তার ঘরের দিকে দৌড়ে এলে হজরত লুত দরজা বন্ধ করে দিয়ে যুবকদের একটি কক্ষে লুকিয়ে রাখলেন। পাপী লোকেরা ঘর ঘিরে ফেলল। কেউ কেউ দেয়ালে ওঠার চেষ্টা করছিল। হজরত লুত তার অতিথিদের সম্মানের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়লেন। ফেরেশতারা এই দৃশ্য দেখে সত্য প্রকাশ করলেন, হে লুত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা। এই লোকেরা তোমার কাছে পৌঁছাতে পারবে না। রাতের কিছু অংশ বাকি আছে, তাই তোমার পরিবারকে নিয়ে চলে যাও, আর কেউ পিছনে ফিরে না তাকায়। সদুমের লোকেরা দরজা ভাঙতে চাইছিল। তখন হজরত জিব্রাইল তার ডানার একটি কোণ দিয়ে তাদের আঘাত করলেন। ফলে তাদের চোখের মণি বেরিয়ে গেল। এই আযাব তাদের উপর পৌঁছালো যারা খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছিল। হজরত লুত সত্য জেনে নিশ্চিন্ত হলেন এবং রাতেই পরিবারের সাথে বেরিয়ে পড়লেন। তার স্ত্রীও সাথে ছিলেন, কিন্তু কিছু দূর গিয়ে তিনি পিছনে ফিরে গেলেন এবং কওমের সাথে জাহান্নামে পৌঁছে গেলেন। সকাল শুরু হতেই হজরত জিব্রাইল আল্লাহর হুকুমে শহরটিকে ডানাই উপড়ে আকাশে তুলে নিলেন। আকাশের বাসিন্দারা কুকুর ও মোরগের ডাক শুনতে পেল। তারপর শহরটিকে মাটিতে আঁচড়ে ফেলা হলো এবং পাথরের বৃষ্টি হলো। প্রতিটি পাথরে মৃত্যুবরণকারীদের নাম লেখা ছিল। ইশরাক পর্যন্ত এই আযাব পুরো শহরটিকে ধ্বংস করে দিল। সেই সুন্দর শহরগুলো আল্লাহ একটি দুর্গন্ধময় কালো ঝিলে পরিণত করলেন, যার পানি থেকে কেউ কোনো উপকার পায়নি। এটি ডেড সি বা বাহরে মুর্দার নামে পরিচিত, যা ইসরায়েল ও জর্ডানের মাঝে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকরা 10 বছরের গবেষণায় এই ধ্বংসপ্রাপ্ত শহর আবিষ্কার করেছেন। শহরের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় ধ্বংসের সময় লোকেরা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, আর জীবন হঠাৎ শেষ হয়ে গিয়েছিল। পাথরে পরিণত সদুমের লোকদের মূর্তি এখনও বাহরে মুর্দার পাশে রয়েছে, যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা। আজ ইউরোপীয় দেশগুলোতে এই পাপের অনুমতি দেওয়া হয় এবং এটিকে গর্বের বিষয় মনে করা হয়, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যা মানব সমাজকে ধ্বংস করে। রিওয়ায়েতে আছে, হজরত সুলাইমান আলাইহিসসালাম শয়তানকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ কাছে সবচেয়ে জঘন্য কাজ কোনটি? ইবলিস বলল, যখন পুরুষ পুরুষের সাথে এবং নারী নারীর সাথে অশ্লীলতা করে। হজরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কওমে লুতের কাজ করে তার উপর আল্লাহর লানত। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের শিক্ষা দেয় যে পাপ ও অশ্লীলতা সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। আল্লাহর পথে ফিরে আসা এবং তার নির্দেশ মানাই একমাত্র মুক্তির পথ। ভিডিওটি ভালো লাগলে আমাদের আফটার লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।